মুগ ডালের মুড়িঘণ্ট আমরা সবাই খেয়েছি, কিন্তু মুগ ডাল দিয়ে মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে রান্না করে কি খেয়েছি, অনেকেই হয়তো খেয়েছে আবার অনেকে খায়নি। তো আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে রান্না করব। এই রেসিপিটা কিন্তু খুব মজাদার আর খুব মুখরোচক একটা খাবার। তো আমি আজকে এটাই রান্না করি। তো প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলের ভিতরে পানি থেকে আরম্ভ করে সব কিছুই দিয়ে মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এই মুরগির হাত পা গিলা কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি পানি দিব না, মুরগির এইগুলো দিয়ে যে পানিটা বের হবে আর মশলায় যে পানিটা আছে সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে পারফেক্টভাবে। মশলাগুলো অবশ্যই দিতে হবে, একদম বেশি কম হলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো যেটা দেখতে না ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো দেখেন কষানো হয়েছে, এই পর্যায়ে আমি ডালগুলো দিয়েছি, ভেজে রাখা ডালগুলো দিয়ে আবারও সেমভাবে একটু কষিয়ে নিব। যত কষানো যায় তত কিন্তু টেস্ট বেশি আসে। তো এই তো কষানো হয়ে গেছে। মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে হালকা করে। তারপরে একটা প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি একটা সিটি দিয়ে তারপরে খুলে নিব। এখানে একটা সিটি দিব ওই কারণে যে ডালটা যেন একদমই গলে না যায়, আর একটু আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে পড়লে একটু মজা লাগবে এই ডালটা, এই কারণে। তো ডালটা কিন্তু একটা সিটি দিয়ে নামিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে একটু বাগার দিয়েছি, তেল পেঁয়াজে। তো দেখেন বাগার দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর আসছে, দেখেই বুঝতে পারতেছেন। তো যারা এখন পর্যন্ত এইভাবে মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে ডাল রান্না করে, মুগ ডাল রান্না করে এখন পর্যন্ত খাননি, তারা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন যে কতটা মজাদার। এই ডালটা দিয়ে কিন্তু রুটি বলেন অথবা ভাত খুব মজা লাগে কিন্তু খেতে, খুব মজাদার একটা খাবার। তো ফাইনাল লুক দেখেন ডালের কত সুন্দর হয়েছে। একদম ঝোল ঝোল না, একবারে মাখা মাখাও না, মিডিয়ামভাবে রেখেছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।